আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে পাইথন প্রোগ্রামিংয়ে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রাইম নাম্বার কিভাবে চেক করতে হয়। প্রাইম নাম্বার কি সেইটা আগে বলি। প্রাইম নাম্বার হচ্ছে যেই সকল সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই সংখ্যাগুলোকে বলা হয় প্রাইম নাম্বার। ঠিক আছে? ১ এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটাকে বলে প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার কিভাবে চেক করব সেই প্রোগ্রামটা আজকে আমরা পাইথনে কিভাবে তৈরি করতে হয় পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে সেটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে প্রথমে প্রোগ্রামটা আমাদের মূল প্রোগ্রামটা আমরা একটু রান করে দেখি। রান করে দেখার পরে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। তাহলে আমরা প্রোগ্রামটা রান করলাম। আমাদের এখানে বলতেছে যে পাইথন নাম্বার চেকার। প্রথমে একটা কমেন্ট দিয়ে বলতেছে পাইথন নাম্বার চেকার। তারপর বলতেছে কি এন্টার এ নাম্বার। একটা নাম্বার আমাদেরকে এন্টার করতে হবে। ধরেন আমি এন্টার করলাম হচ্ছে ১২। তাহলে ১২ যদি আমি এন্টার করি তাহলে ১ থেকে শুরু করে ১২ পর্যন্ত সবগুলা নাম্বার আমার এখানে চেক করছে। ১ থেকে শুরু করে ১২ পর্যন্ত সবগুলা নাম্বার চেক করে আমাকে একটা রেজাল্ট দিছে। ১ হচ্ছে কি নট এ প্রাইম নাম্বার, ১ প্রাইম নাম্বার না। ২ প্রাইম নাম্বার, ৩ প্রাইম নাম্বার, ৪ নট এ প্রাইম নাম্বার, ৫ প্রাইম নাম্বার। এভাবে আর কি একদম সিরিয়ালি আমাকে আমি এখানে যত ইনপুট দিলাম ১ থেকে শুরু করে তত পর্যন্ত আমার এখানে রেজাল্ট দিয়ে দিছে কোনটা প্রাইম নাম্বার এবং কোনটা প্রাইম নাম্বার না। ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামটাই মূলত আমরা কিভাবে তৈরি করতে হয়, কোডটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আলোচনা করব। তাহলে আমি প্রথমে এখানে নতুন একটা ফাইল ওপেন করি প্রথমে। আমি এখানে নিউ একটা পাইথন ফাইল ওপেন করলাম। আচ্ছা, তাহলে নতুন পাইথন ফাইলে আমরা প্রথমে আমাদের এখানে যে কমেন্টটা আছে এই কমেন্টটা আমরা দিব প্রাইম নাম্বার চেকার। ঠিক আছে? তাহলে প্রিন্ট ফাংশনে আমরা প্রিন্ট করতেছি। প্রিন্ট করলাম। কি প্রিন্ট করব? প্রাইম নাম্বার চেকার। তাহলে এখানে আমি এটা লিখে দিলাম প্রাইম নাম্বার চেকার। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এই কমেন্টটা বা এই লেখাটা লিখে দিলাম প্রাইম নাম্বার চেকার। আচ্ছা, এরপরে আমরা একটা ভ্যালু ইনপুট নিব। আমরা ইউজারের কাছ থেকে একটা ভ্যালু ইনপুট নিব। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিলাম প্রথমে। তাহলে একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে নাম্বার। ঠিক আছে? একটা ভেরিয়েবল নিলাম নাম্বার। তাহলে নাম্বারটা আমরা ইন্টিজার হিসেবে, অবশ্যই ইন্টিজার হিসেবে আমরা ইনপুট নিব। তাহলে ইন্টিজার আমি একবার লিখে ফেললাম ইন্টিজার, এবং এইটা একটা ইনপুট ফাংশন। ঠিক আছে? আমরা ইনপুট নিব। তাহলে ইনপুট নিচ্ছি। ইনপুটের মধ্যে লেখা থাকবে কি? ইনপুটের মধ্যে লেখা থাকবে এন্টার এ নাম্বার, মানে এরকম আর কি, এরকম এন্টার এ নাম্বার লেখা থাকবে যেখানে আমরা ইউজার ইনপুট দিবে। আচ্ছা, এখন আমরা আমরা এখানে প্রথমে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে আমরা একটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম। নেওয়ার পরে আমরা একটা ফাংশন ডিফাইন করব। ফাংশন ডিফাইন করার জন্য কি করতে হয় আমরা জানি। ডিফাইন ডিফাইন একটা ফাংশনের নাম। তাহলে আমি ধরেন এখানে একটা ফাংশনের নাম দিলাম যে চেক প্রাইম, চেক প্রাইম, এবং এইটার মধ্যে ভেরিয়েবলের জায়গায় আমি আমি এখানে ভেরিয়েবল দিলাম হচ্ছে এক্স। ঠিক আছে? আমি একটা এক্স নামে একটা ভেরিয়েবল দিলাম প্রাইম, চেক প্রাইমের আন্ডারে। আচ্ছা, এরপর আমি এখানে কি কি চেক করব? আমি এখানে প্রথমে চেক করব প্রাইম নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয়, 0 এবং 1, 0 এবং 1 এই দুইটা প্রাইম নাম্বার না। ঠিক আছে? 0 এবং 1 প্রাইম নাম্বার না। তাহলে প্রথমে আমরা চেক করব ইউজার যে ইনপুটটা দিছে সেই ইনপুটটা কি আসলে 0 এবং 1 কিনা, বা 2 থেকে ছোট কিনা। 2 থেকে ছোট মানে 0 এবং 1 কিনা। তো যদি 2 থেকে ছোট হয়, 2 থেকে ছোট হলে আমাদের এটা প্রথমেই বলে দিবে যে এটা প্রাইম নাম্বার না। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ইফ কমান্ড দিয়ে চেক করি। ইফ এক্স লেস দেন 2, এক্স মানে আমাদের এই ভেরিয়েবলটা। তাহলে এক্স যদি 2 থেকে ছোট হয়, তাহলে 2 থেকে ছোট হলে কি বলবে? 2 থেকে ছোট হলে বলবে যে প্রাইম নাম্বার না। তাহলে এটা সরাসরি আমরা প্রিন্টের মাধ্যমে লিখতে পারি। যেমন আমি ধরেন এখানে প্রিন্টের মধ্যে লিখে দিলাম নট এ প্রাইম নাম্বার। ঠিক আছে? এবার আমি রান করি প্রোগ্রাম রান করলে প্রথমেই আমাদের কমেন্ট চলে আসছে যে প্রাইম নাম্বার চেকার ওকে। এরপর একটা নাম্বার দিতে বলছে। ধরেন আমি লেটস সে আমি হচ্ছে ইনপুট দিলাম হচ্ছে 1। তাহলে 1 যখন আমি ইনপুট দিব, 1 ইনপুট দেওয়ার পরে আমাদের 1 ইনপুট দেওয়ার পর আচ্ছা ফাংশনটা কিন্তু আমাদের কল করতে হবে। ফাংশন পরে কল করতেছি, বাট আমাদের মূল জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা আগে। আমি 1 ইনপুট দিলাম। 1 ইনপুট দেওয়ার পরে আমার এখানে x এর ভ্যালু হিসেবে কত কাজ করবে? x এর ভ্যালু হিসেবে 1 কাজ করবে। তাহলে 1 কাজ করার পরে আমার এখানে ফাংশনের ভিতরে ঢুকবে। ফাংশনের ভিতরে ঢুকে
ফাংশনের ভিতরে ঢুকে আমার এখানে কি দেখলো যে এক্স লেস দেন 2 কিনা এটা চেক করবে। তাহলে এক্স এর ভ্যালু কত 1, তাহলে 1 যেহেতু 2 থেকে, 1 যেহেতু 2 থেকে ছোট, তাহলে কি প্রিন্ট করবে নট এ প্রাইম নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে আনবো, এইটা আনার জন্য মূলত আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে। ঠিক আছে, তাহলে ফাংশন কল করি আমরা চেক প্রাইম। তো চেক প্রাইমের ভিতরে আমরা ফাংশনটা কল করার ভিতরে ভেরিয়েবলটা দিব কি, ইউজার যে ইনপুটটা দিছে, ইউজার যে নাম্বারটা ইনপুট দিছে ওই নাম্বারটা আমরা এই ফাংশন কল করার সময় ভেরিয়েবল দিয়ে দিব। তাহলে ফাংশন কল করার সময় যদি আমরা ভেরিয়েবল দেই ইউজার যে নাম্বারটা দিছে, তাহলে এই নাম্বারটা বেসিক্যালি যখন ফাংশনটা কাজ করা শুরু হবে তখন এক্সটা রিপ্লেস হয়ে যাবে এই নাম্বার দিয়ে। তার মানে ইউজার আমাকে ইনপুট দিছে, ধরেন কথার কথা আমাকে ইনপুট দিছে 1, তাহলে আমি ফাংশন কল করার সময় ভেরিয়েবলের ভিতর দিয়ে দিলাম ইউজার যেটা ইনপুট দিছে 1। তাহলে যখনই ফাংশনটা রান করা শুরু হবে, যখনই আমার এটা রান করা শুরু হলে আমার এখানে নাম্বারের জায়গায় বা এক্স এর রিপ্লেসমেন্টে কত কাজ করবে, এক্স এর রিপ্লেসমেন্টে কাজ করবে নাম্বার, মানে ইউজার যেটা ইনপুট দিছে 1। তো 1 যখনই আমার ভিতরে ঢুকবে, ফাংশনের ভিতরে ঢুকবে, ঢোকার পরে দেখবে যে আমার এই এক্স মানে 1 2 থেকে ছোট কিনা। তাহলে 1 2 থেকে ছোট, 2 থেকে ছোট হলে আমার প্রিন্ট করবে কি নট এ প্রাইম নাম্বার, এটা প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা প্রোগ্রামটা রান করি। রান করে আমরা ইনপুট দিলাম 1, ইনপুট 1 দেওয়ার পরে সে আমাকে রেজাল্ট কি দিচ্ছে, 1 ইজ নট এ প্রাইম নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাহলে এতটুকু আমরা বুঝলাম মোটামুটি। আচ্ছা এরপরে আমি এটা নিচে দিয়ে দিব বা এটা আমি সরাই রাখি। আচ্ছা তাহলে প্রথমে আমি চেক করলাম যে এটা আমি যেটা ইনপুট দিছি বা ইউজার যেটা ইনপুট দিছে সেটা 2 থেকে ছোট কিনা, এটা প্রথমে চেক করলাম। আচ্ছা এখন 2 থেকে ছোট যদি না হয়, 2 থেকে আচ্ছা এখন 2 থেকে যদি ছোট না হয় সেক্ষেত্রে কি করবে, তাহলে 2 থেকে ছোট যদি না হয়, মনে করেন আমি একটা সংখ্যা এখানে ইনপুট দিলাম 10। ঠিক আছে, তাহলে 10 তো আর 2 থেকে ছোট না, তাহলে এই 10-এর জন্য সে কি করবে, চেক করবে যেটা প্রাইম নাম্বার কি না। তাহলে প্রাইম নাম্বার চেক করতে হলে আমরা জানি, প্রাইম নাম্বার চেক করতে হলে কি করতে হয়, যে সংখ্যাটা 1 এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, যদি ওই 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায়, মানে শুধু 1 এবং ওই সংখ্যাটি দিয়েই ভাগ করা যাবে, সেক্ষেত্রে সেটা হলো প্রাইম নাম্বার আমরা জানি। তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটা লুপ চালাবো। ঠিক আছে, আমরা একটা ফর লুপ নিলাম, ফর আই ইন রেঞ্জ 2 থেকে এক্স। এক্স মানে হলো আমরা যেই ভ্যালুটা ইউজার ইনপুট দিছে, মনে করেন ইউজার 10 ইনপুট দিছে, তাহলে 2 থেকে কত পর্যন্ত, এক্স বেসিক্যালি এক্স এর আগ পর্যন্ত আমাদের এই ফাংশনটা বা লুপটা কাজ করবে। তাহলে আমরা যদি ইউজার 10 ইনপুট দেয়, তার মানে আমাদের লুপটা চলবে কত, এক্স এর ভ্যালু 10, তার মানে 10 এর আগ পর্যন্ত চলবে, মানে 9 পর্যন্ত চলবে। তাহলে আমাদের এই ফর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, 2 থেকে 9 পর্যন্ত চলবে। আচ্ছা এখন তাহলে আমরা কি চেক করব, এখন প্রাইম চেক করি। তাহলে আমরা লুপের ভিতর এখন দিব কি, ইফ যদি আমাদের মনে করেন আমাদের সংখ্যাটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 10, তাহলে আমরা এখানে দিব কি এক্স, যদি এক্স এম%, যদি এক্স এম% আই, মানে আই এর ভ্যালু কোন জায়গা থেকে, 2 থেকে শুরু করে এক্স পর্যন্ত, 2 থেকে শুরু করে কথার কথা আমাদের ইউজার যদি ইনপুট দেয় 10, তাহলে আমাদের 2 থেকে 9 পর্যন্ত আমাদের লুপটা চলবে, 2 থেকে 9 পর্যন্ত লুপটা চলবে। তাহলে আমরা এখন চেক করতেছি কি, ইফ এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 10, ইউজার ইনপুট দিছে যেটা সেটা। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 10, তাহলে যদি 10 ভাগ, মানে বেসিক্যালি ভাগ শেষ আর কি, 10কে যদি আমরা আই এর ভ্যালু প্রথম 2 এর জন্য লুপটা চলতেছে, তাহলে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ শেষ ইকুয়াল টু 0 যদি হয়, মানে ভাগ শেষ যদি আমাদের 0 হয়, তাহলে কি করবে, তাহলে আমাদের কি বলবে, ধরেন আমি এখানে আরেকটু ক্লিয়ার করে বলি, ধরেন আমাদের সংখ্যাটা কত, ইউজার ইনপুট দিছে, আমি এটা আবার রান করি, ইউজার ইনপুট দিছে কত, 10, ইউজার ইনপুট দিছে 10, তাহলে আমার এইখানে আমি যখনই ফাংশনটাকে কল করব, তাহলে আমার নাম্বার কত, নাম্বার হচ্ছে 10। আচ্ছা তাহলে আমার ফাংশনটা এখান থেকে ফাংশনটা রান হওয়া শুরু হবে। তাহলে ফাংশনের ভিতরে ভেরিয়েবলটা এখন এক্স, তাহলে এক্সটা রিপ্লেস হয়ে যাবে কত দিয়ে, নাম্বার দিয়ে, মানে 10 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা তাহলে 10 দিয়ে রিপ্লেস হওয়ার পরে প্রথমেই আমার এটা চেক করলো যে আমার এই এক্স এর ভ্যালুটা 2 থেকে ছোট কিনা, তাহলে দেখলো যে 2 থেকে ছোট না। ঠিক আছে, আচ্ছা তো 2 থেকে ছোট যদি না হয়, তাহলে আমার এতটুকু শেষ, পরে লুপে চলে আসবে,
ফর লুপে আসার পরে রেঞ্জ কত বলছি আমি, রেঞ্জ বলছি 2 থেকে কত 10 পর্যন্ত, মানে 10-এর আগ পর্যন্ত, তার মানে 2 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, তাহলে 2 থেকে 9 পর্যন্ত আমার এই লুপটা চলবে। আচ্ছা, তাহলে লুপ চলবে 2 থেকে 9 পর্যন্ত। তাহলে প্রথমে 2 দিয়ে লুপ চলা শুরু হইলো। 2 দিয়ে যখন লুপ চলা শুরু হবে তখন আমি আবার কন্ডিশন বলছি যে যদি এক্স এর মান ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে এই যে এইটা, তাহলে এইটা কি, এটা হলো নাম্বার, নাম্বার মানে 10। তাহলে 10কে যদি আমি ভাগ করি কত দিয়ে, আই দিয়ে, আই মানে কতর জন্য লুপ চলতেছে, এখন 2 এর জন্য লুপ চলতেছে। তাহলে 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি এবং ভাগ শেষ যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে বলবে যে যেহেতু এটা আমার 2 দিয়ে ভাগ হয়ে গেছে, প্রাইম নাম্বারের কন্ডিশন হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ হইতে পারবে না। তাহলে যেহেতু 2 দিয়ে ভাগ হয়ে গেছে, তার মানে কি, তার মানে এটা হচ্ছে একটা নট এ প্রাইম নাম্বার, এটা কোনো প্রাইম নাম্বার না। ঠিক আছে, যেহেতু 2 দিয়ে ভাগ হয়ে গেছে তাহলে এটা কি কোনো প্রাইম নাম্বার না। আচ্ছা, তাহলে এবার আমি যদি রান করি, রান করার পরে দেখি রেজাল্ট, ধরেন আমি আবার 10 দিলাম, 10 দেওয়ার পরে আমাকে কি বলতেছে, 10 দেওয়ার পরে এখানে বলতেছে 1 ইজ নট এ প্রাইম নাম্বার। আচ্ছা, আমার এটা আগের ফাইলটাই রান হয়েছে, সরি, আমি এইটা রান করতেছি, আবার আমি এটা রান করতেছি। তাহলে আমি 10 ইনপুট দিলাম, 10 ইনপুট দেওয়ার পরে দেখেন, 10 ইনপুট দেওয়ার পরে সে 2বার রেজাল্ট দিছে। একবার রেজাল্ট দিছে কি নট এ প্রাইম নাম্বার, আবারও রেজাল্ট দিছে নট এ প্রাইম নাম্বার। কেন এটা বললো, এটা বলার কারণটা আমরা একটু খুঁজি, চলেন। তাহলে প্রথমে আমি যখন 10 ইনপুট দিলাম, 10 ইনপুট দেওয়ার পরে আমার এখানে কত, আমার এখানে হচ্ছে এই প্রাইম নাম্বার কতর জন্য রান হবে, 10-এর জন্য রান হবে। আচ্ছা, 10-এর জন্য যখন রান হবে তখন আমার এখানে 10-এর জন্য যখন রান হবে তখন আমার এখানে ফাংশনটা রান হলো 10-এর জন্য। তাহলে x<2 এইটুকু আমার এখানে আসলো না, এইটুকু আমার এখানে আসলো না। আচ্ছা, ঠিক আছে, আসলো না, ভালো কথা। এরপরে দেখেন আমি কি বলছি, ফর লুপের ভিতরে ঢুকলো। তাহলে ফর লুপের ভিতরে ঢুকার পরে আমার এক্স এর ভ্যালু কত, 10। আচ্ছা, এক্স এর ভ্যালু 10, তাহলে 10 ভাগ 2, প্রথমে 2 এর জন্য রান হবে, তারপরে 3 এর জন্য, তারপরে 4 এর জন্য, এইভাবে রান হবে। তাহলে প্রথমে আমার এখানে রান হয়েছে কতর জন্য, 2 এর জন্য রান হয়েছে। আচ্ছা, 2 এর জন্য রান হয়ে দেখলো কি 10 ভাগ 2 ভাগশেষ 0, তাহলে প্রিন্ট করলো কি, প্রথমবার প্রিন্ট করলো নট এ প্রাইম নাম্বার, প্রিন্ট করলো, ওকে, প্রথমবার প্রিন্ট করলো। এরপর আবার লুপ চলতেছে, 2 এর পরে 3 দিয়ে যখন 10কে যখন 3 দিয়ে ভাগ করছে তখন ভাগশেষ 0 না, তার মানে এটা প্রিন্ট করে নাই। এরপরে 10কে 4 দিয়ে ভাগ করলো, 4 দিয়ে ভাগ করলো, দেখা গেল ভাগশেষ 0 না, তাহলে কি সেটাও প্রিন্ট করে নাই। এরপরে 10কে 5 দিয়ে ভাগ করছে, 5 দিয়ে ভাগ করার পরে দেখা গেল ভাগশেষ 0, তাহলে আবার 2 নাম্বার প্রিন্ট করছে। এরপরে 6 দিয়ে ভাগ করছে, 7 দিয়ে ভাগ করছে, 8 দিয়ে ভাগ করছে, 9 দিয়ে ভাগ করছে, প্রত্যেকবারই দেখা গেছে ভাগশেষ 0 না। ঠিক আছে, তাহলে আর প্রিন্ট করে নাই। তাহলে 2বার যেহেতু ভাগ করা গেছে, 2 দিয়ে একবার, 5 দিয়ে একবার, এই কারণে 2বার প্রিন্ট হয়েছে। এখন এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার এখানে আসলে 2বার ভাগ করা গেছে, আমি সেটা একদম পরিষ্কার আপনাকে দেখাই দিচ্ছি। আমি এখানে একটা এফ স্ট্রিং নিলাম, এফ স্ট্রিং নিয়ে আমি এখানে বললাম যে, আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স এর ভ্যালু দিয়ে দিলাম। তাহলে এক্স ইজ নট এ প্রাইম নাম্বার। তাহলে এটা কত দিয়ে ভাগ করা গেছে সেটাও আমি এখানে বলে দিই, হুইচ ইজ ডিভাইজেবল বাই আই। ঠিক আছে, আই মানে আমি প্রত্যেকবার যে চেক করতেছি 2, 3, 4 এরকম আর কি। তাহলে এটা যদি এবার আমি রান করি, তাহলে আমি আবারও 10 ইনপুট দিলাম, তাহলে দেখেন কি আসে। তাহলে প্রথমবার আমার যখন রান হয়েছে তখন কি 2 এর জন্য ভাগশেষ 0 হয়েছে, তাহলে প্রথমবার আমার প্রিন্ট করছে। আবার 3 এর জন্য চেক করছে, 3 এর জন্য আর ভাগশেষ 0 হয় নাই, প্রিন্ট করে নাই। 4 এর জন্য চেক করছে, ভাগশেষ 0 হয় নাই। 5 এর জন্য যখন চেক করতে আসছে, 5 এর জন্য চেক করতে গিয়ে দেখছে যে আবার ভাগশেষ 0, তাহলে আরেকবার প্রিন্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা সহজেই জিনিসটা কিন্তু বুঝতে পারলাম যে আমার এটা লুপটা কিন্তু একদম 2 থেকে শুরু করে 9 পর্যন্ত চলবে। 2 থেকে শুরু করে মানে যেই সংখ্যাটা আমি ইনপুট দিব তার আগ পর্যন্ত চলবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইভাবে যে কোনো একটা এক্স্যাক্টলি যে কোনো একটা সংখ্যাকে সেটা প্রাইম কিনা সেটা আমরা চেক করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন, এখন একটা জিনিস মনে করেন আমি প্রথমবার যখন এটা 2 দিয়ে ভাগ হয়ে গেছে, 2 দিয়ে ভাগ হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা বুঝতে পারছি যে 2 দিয়ে যেহেতু ভাগ হয়েছে, তার মানে কি, তার মানে এটা প্রাইম নাম্বার না। যেহেতু 1 বা 2 দিয়ে ভাগ হয়েছে, 2 দিয়ে ভাগ হওয়ার কারণে এটা প্রাইম নাম্বার না। এখন আপনার পরে কি আর চেক করার কোনো দরকার আছে?
পরে আর চেক করার কোনো দরকার নাই। তার মানে প্রথমবার যখন 2 দিয়ে প্রথম কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ হয়ে গেল, 2 হইতে পারে, 3 হইতে পারে। মনে করেন কথার কথা আমি হচ্ছে আমি আবার প্রোগ্রাম রান করি। আমি হচ্ছে রাফলি মনে করেন 36 একটা সংখ্যা নিলাম, 36। তাহলে 36 আমি দেখি এটা আমার প্রাইম নাম্বার কিনা। দেখেন 36 প্রাইম নাম্বার না। কেন না? কারণ প্রথমবার ভাগ করা গেছে 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, তারপরে 4 দিয়ে, তারপরে 6 দিয়ে, এইভাবে 36কে 18 পর্যন্ত ভাগ করা গেছে। তাহলে আমি যখনই আমার 2 দিয়ে একটা সংখ্যা ভাগ করা গেল কিংবা 3 দিয়ে একটা সংখ্যা ভাগ করা গেল, তখন তো আমার পরে আর এগুলা চেক করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এটা কিভাবে অ্যাভয়েড করব পরে চেক করাটা? পরে চেক করাটা অ্যাভয়েড করতে গেলে আমাকে এই প্রিন্টের পরে প্রথমবার যখন চেক করলো, প্রথমবার মনে করেন 2 দিয়ে চেক করছে, প্রথমবার চেক করার পরে যখন সে পাবে যে এটা প্রাইম নাম্বার না, বা এটা যখন কন্ডিশনে মিট করে যাবে, তখন কি করবে? সে ফাংশন থেকে বের হয়ে যাবে। ফাংশন থেকে বের হওয়ার জন্য কি করতে হয়? কোনো একটা ফাংশন এক্সিট করতে গেলে আমাদের লিখতে হয় কি? রিটার্ন। ঠিক আছে? তাহলে রিটার্ন, যেহেতু এটা আমার প্রাইম নাম্বার না, তাহলে আমি এখানে দিয়ে দিলাম ফলস। ফলস মানে এটা প্রাইম নাম্বার না, বা এটা কন্ডিশনটা আমি যেটা চেক করতে চাচ্ছি সেটা মিথ্যা। ঠিক আছে? তাহলে আমি প্রথমবার যখন 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাওয়ার পরে সে পরের লাইনে আসবে। পরের লাইনে আসার পরে দেখবে যে আমাকে কি করতে বলছে? রিটার্ন করতে বলছে। রিটার্ন করতে বলছে মানে সে ফাংশন থেকে বের হয়ে যাবে, ফাংশনটাকে স্টপ করে দিবে। ঠিক আছে? তাহলে আমরা চেক করি 36 কি আবার আমি দিই। আবার আমি 36 রান দিলাম। 36 রান দেওয়ার পরে দেখেন যে 36 যখন 2 দিয়ে ভাগ করা গেছে, তখনই সে প্রোগ্রাম থেকে বের হয়ে আসছে। সে কিন্তু আর কোনো রেজাল্ট আমাকে দেয় নাই। ঠিক আছে? তাহলে এটা আমরা খুব ক্লিয়ারভাবে বুঝে গেলাম। এবার হচ্ছে আমরা কি করতে চাই? আমরা মনে করেন এই 36 ইনপুট দিলাম। তাহলে আমি চাই যে আমার একদম আমি যে সংখ্যাটা ইনপুট দিব সেই সংখ্যাটা মনে করেন আমি 36 ইনপুট দিছি। তাহলে আমার 1 থেকে 36 পর্যন্ত কতগুলো সংখ্যা আমার প্রাইম নাম্বার সেইটা আমাকে শো করবে। ঠিক আছে? 1 থেকে 36 পর্যন্ত কতগুলো সংখ্যা প্রাইম নাম্বার সেইটা আমাকে শো করবে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, তাহলে এই কাজটা করার জন্য আমি দেখাই কিভাবে করতে পারি কাজটা। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখি। সেটা হলো এই যে এখানে দেখেন, এখানে আমরা সরাসরি বলে দিছি কি প্রিন্ট হবে, সেটা আমরা এই ফাংশনের ভিতরে বলে দিছি যে ফাংশনের ভিতরে আমাদের এইটা প্রিন্ট হবে। এই কারণে যখনই আমরা ফাংশনটা কল করছি, ফাংশনটা কল করার সাথে সাথে সে কি করছে? ফাংশনের ভিতরে ঢুকছে, ঢুকে এখানে যেহেতু প্রিন্ট আছে সে প্রিন্ট করে দিছে। এখানে যেহেতু প্রিন্ট আছে সে প্রিন্ট করে দিছে। এখন এই কাজটা আমরা এই ফাংশনের ভিতরে প্রিন্ট না দিয়েও করতে পারি। ফাংশনের ভিতরে আমার যে ফাংশনটা আমি ডিফাইন করছি, এই ফাংশনের ভিতরে আমি প্রিন্ট না দিয়েও এই কাজটা করতে পারি। তাহলে কিভাবে করবো এই কাজটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটা কিভাবে করতে পারি যে এখানে প্রিন্ট না দিয়ে? তাহলে আমরা প্রথমে যখনই আমাদের এটা নট এ প্রাইম নাম্বার, তখন আমরা কি দিব? রিটার্ন দিয়ে দিব। রিটার্ন করে চলে যাবে। আমাদের যখনই চেক করে দেখলো যেটা 2 থেকে ছোট, তাহলে এটা আমাদের কি করবে? ফাংশনটা স্টপ করে দিবে। তাহলে আমরা রিটার্ন দিলাম, রিটার্ন, এবং রিটার্নের ভ্যালু কি হবে? রিটার্নের ভ্যালু হবে যেটা প্রাইম নাম্বার না। ঠিক আছে? তাহলে প্রাইম নাম্বার না মানে আমরা একটা ফলস দিয়ে দিব এখানে। তাহলে ফলস আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? রিটার্ন ফলস, রিটার্ন ফলস। ওকে। এরপরে আবার যখন এখানে আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে কি এইটাও প্রাইম নাম্বার না, তাহলে এইটাও কি হবে? আমাদের শুধু রিটার্ন ফলস দিয়ে দিব। আমরা এখানে কোনো প্রিন্ট করার কোনো স্টেটমেন্ট আমরা দিলাম না। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমাদের এতটুকু পর্যন্ত রিটার্ন ফলস হইল, হওয়ার পরে এখন আমার মনে করেন কথার কথা 36 বা যে কোনো একটা সংখ্যা, ধরেন আমি এখানে 11 ইনপুট দিলাম। 11 রাফলি মনে করেন 11। তাহলে 11-র জন্য আমার লুপটা, এই যে ফর লুপটা কত চলবে? ফর লুপটা প্রথমে 2 এর জন্য 11কে ভাগ করবে, দেখবে যে ভাগশেষ 0 কিনা, না। 3-এর জন্য চেক করবে, 3-এর জন্য দেখবে না। 4-এর জন্য চেক করবে, 5-এর জন্য চেক করবে। এরকম সবগুলা চেক করতে করতে যখন 10 পর্যন্ত, এখানে আমার রেঞ্জ, ফর লুপে যখন আমরা রেঞ্জ দেই, রেঞ্জের ভিতরে এক্স এর ভ্যালু 11 মানে হলো আমার লুপটা চলবে 10 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার যখন একদম 2 থেকে শুরু করে 2, 3, 4, 5 এরকম করে 10 পর্যন্ত লুপটা চললো, চলার পরে দেখলো যে সবগুলাই আমার কোনোটা দিয়েই ভাগ করা যাচ্ছে না। তার মানে কি? তার মানে এই সংখ্যাটা একটা প্রাইম নাম্বার। ঠিক আছে? তাহলে আমার এখন ফর লুপ থেকে বের হয়ে আসতে হবে। তাহলে ফর লুপ থেকে বের হয়ে এসে সে আমাকে কি রিটার্ন করবে? ফাংশনটা ক্লোজ করে দিবে এবং আমাকে রিটার্ন করবে যে এটা ট্রু, মানে এটা একটা প্রাইম নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই জিনিসটা, আমি তো এখানে কোনো প্রিন্ট দেই নাই। এখন মনে করেন আমি যদি এটা রান করি, তাহলে তো আমার কিছু প্রিন্ট দিবে না। মনে করেন আমি রান করে এখানে আমি 36ই দিলাম।
36 দেওয়ার পর দেখেন আমাকে কিন্তু কিছুই সে প্রিন্ট দেয় নাই, কিছুই আউটপুট দেয় নাই, কারণ আমি তোর ফাংশনের ভিতরে আর কোনো প্রিন্ট ফাংশন রাখি নাই। তাহলে এটা কিভাবে প্রিন্ট করব? এটা প্রিন্ট করার জন্য আমাদের এখন একটা স্টেটমেন্টে যাইতে হবে, কন্ডিশনে যাইতে হবে। তাহলে একটা ইফ কন্ডিশন নিলাম। ইফ কি চেক করব আমরা? ইফ চেক করব আমরা ট্রু। আমি সিম্পলি ট্রু লিখে দিলাম। যদি ট্রু হয়, ট্রু হলে কি হবে? ট্রু হলে আমাদের প্রিন্ট করবে, ট্রু হলে আমাদের প্রিন্ট করবে কি? প্রিন্ট করবে, প্রিন্ট করবে হচ্ছে আমরা এফ স্ট্রিং নিলাম। এফ স্ট্রিং নিয়ে আমরা বলতেছি এখানে ট্রু হলে সে প্রিন্ট করবে যে আমরা যেটা ইনপুট দিছি এই নাম্বারটা ইজ এ প্রাইম নাম্বার। ঠিক আছে? ট্রু হলে সে কি বলবে? ট্রু হলে বলবে, ট্রু হলে বলবে প্রাইম নাম্বার। মানে যদি আমাদের এই যে একটাই ট্রু আছে, একটা ট্রু মানে হলো আমাদের সবগুলো চেক করার পরে রাফলি মনে করেন 11, 11-র জন্য আমার ফাংশনটা চলবে কত? 2 থেকে 10 পর্যন্ত। তাহলে 2 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু দিয়ে চেক করে করে দেখছে যে আমাদের কোনোটাই ভাগশেষ 0 হয় না, তার মানে আমাদের এটা ফলস না। ফলস না হলে কি হবে? ট্রু রিটার্ন করবে। তাহলে ট্রু যদি হয়, ট্রু মানে কি? ট্রু মানে হলো আমাদের এটা প্রাইম নাম্বার। ঠিক আছে? আচ্ছা, আর যদি ট্রু না হয়, এটা যদি ট্রু না হয় তাহলে এলস, এলস স্টেটমেন্টে আমরা গেলাম। তাহলে ট্রু না হলে কি বলবে? বলবে যেটা আমাদের প্রাইম নাম্বার না, শেষ। ঠিক আছে? আচ্ছা, এখন এখন এই জায়গায় যে ট্রু আর ফলস, ট্রু আর ফলস যে আমরা বলছি, এই ট্রুটার আমরা আমাদের ট্রুর ভিতরে একটা কন্ডিশন আমাদের দিতে হবে। ট্রুর ভিতরে আমাদের একটা কন্ডিশন দিতে হবে। তো ট্রুর ভিতরে আমরা কি কন্ডিশন দিব? ট্রুর ভিতরে মূলত আমরা আমরা এই যে এখানে যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমরা আবার কল করব ট্রুর ভিতরে। ঠিক আছে? তাহলে ট্রুর ভিতরে আমরা কি কল করব? ফাংশনটা কল করতেছি। তাহলে চেক প্রাইম, চেক প্রাইমের ভিতরে চেক প্রাইমটা রান হবে কি দিয়ে? চেক প্রাইমটা রান হবে আমাদের যে ইউজার ইনপুট দিয়েছে সেইটা দিয়ে চেক প্রাইমটা রান হবে। তাহলে চেক প্রাইমের ভিতরে আমরা দিয়ে দিলাম হচ্ছে নাম্বার। তাহলে চেক প্রাইম নাম্বার, মনে করেন আমাদের এটা নাম্বারটা হচ্ছে রাফলি মনে করেন হচ্ছে 10, মনে কথা 10। তাহলে 10 যদি হয় তাহলে আমাদের 2 থেকে 9 পর্যন্ত রান হবে। তাহলে প্রথমে 2 দিয়ে রান হলো, ফর লুপটা যখন 2 দিয়ে রান হলো, 2 দিয়ে রান হওয়ার পর দেখলো কি এটা আমাদের 2 দিয়ে ভাগ করা গেছে এবং ভাগশেষ 0। তাহলে এটা রিটার্ন ফলস করবে। ফলস করে আমাদের ফাংশন থেকে আমাদের এই ফাংশনটা থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসলো কি রেজাল্ট নিয়ে? ফলস রেজাল্ট নিয়ে। তাহলে এখানে আমরা বলছি যে, এখানে বলছি ইফ চেক প্রাইম নাম্বার, এটা যদি এই চেক প্রাইম নাম্বার এটার মিনিং হচ্ছে ট্রু। ঠিক আছে? এটার মিনিং হচ্ছে ট্রু। যদি আমাদের নাম্বারটা ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি ট্রু না হয়, ফলস হয়, তাহলে কি প্রিন্ট করবে? এটা প্রিন্ট করবে, নট এ প্রাইম নাম্বার। ঠিক আছে? তাহলে আমরা রান করি, চলেন রান করে আমরা 10 ইনপুট দিলাম। তাহলে 10 ইনপুট দেওয়ার পরে কি বলছে? 10 ইনপুট দেওয়ার পরে আমাকে বলতেছে কি 10 ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ কি 10 হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করা গেছে, এই কারণে এটা কোনো প্রাইম নাম্বার না। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা একদম খুব ক্লিয়ারভাবে ডিটেইলে ডিসকাস করলাম। এখন আসেন, এখন আমরা কি করব? আমরা এই যে 10 ইনপুট দিছি, তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যাকে আমরা চেক করব। সবগুলা সংখ্যাকে আমরা চেক করব। তাহলে সবগুলা সংখ্যা যদি আমরা চেক করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এই ফাংশনটাকে 1 থেকে 10 পর্যন্ত রান করতে হবে, বা আমরা যত ইনপুট দিছি তত পর্যন্ত প্রত্যেকবার লুপ আকারে রান করতে হবে। তাহলে লুপ আকারে রান করার জন্য আমরা কি করি? আমরা ফর লুপ ব্যবহার করি, ফর লুপ। তাহলে ফর আই ইন রেঞ্জ, আই ইন রেঞ্জ কত থেকে শুরু হবে? আমি 1 থেকে শুরু করছি, 1 থেকে আমার রান করা শুরু হবে। 1 থেকে কত পর্যন্ত রান হবে? আমি এখানে 10 ইনপুট দিলে 10 পর্যন্ত যদি আমি রান করতে চাই তাহলে আমাকে 10 যোগ 1 এখানে দিতে হবে, রেঞ্জের ভিতরে 11। 11 রেঞ্জের ভিতরে দেওয়া মানে 11-র আগ পর্যন্ত রান হবে, মানে 10 পর্যন্ত রান হবে। ঠিক আছে? তাহলে আমি 10 পর্যন্ত এটা রান করতে চাই। আচ্ছা, তাহলে 10 পর্যন্ত কি রান করতে চাই? আমি এই যে চেক যেটা করছি, এখানে যে চেকটা করছি, চেক করছি কি? চেক করছি আমি হচ্ছে যেই চেকটা করছি এইটাকেই বেসিক্যালি আমি এই 10 বার চেক করতে চাই। 10 বার কিভাবে চেক করতে চাই? আমি ফরের ভিতরে রান করতেছি কত? 1 থেকে রান করা শুরু করতেছি। আচ্ছা, 1 থেকে কি রান করব? 1 থেকে আমরা এই যে এখানে আমাদের যে আই, তাহলে মনে করেন এতটুকু আমরা পরে আলোচনা করি। তাহলে এইখানে আমার এই ফর লুপটা রান হবে কত? 1 থেকে শুরু করে আমি যদি 10 ইনপুট দিই তাহলে 10 পর্যন্ত রান হবে। তাহলে প্রথমে 1 এর জন্য রান হইলো, 1 এর জন্য রান হয়ে আইসা কি রান হবে? যদি আমাদের এই যে ফাংশনটা চেক প্রাইম, এইটার কত? আই এর ভ্যালু 1, তাহলে আমাদের এখানে দিয়ে দেবো কি আমরা আই। তাহলে 1 এর জন্য এটা চেক হবে প্রথমবার আমাদের আই মানে 1, তাহলে 1 এর জন্য চেক হবে। 1 এর জন্য চেক হয়ে দেখলো যে আমাদের কি নাম, এই নাম্বারের পরিবর্তে আমরা কি দিব? আই, তার মানে 1 প্রিন্ট হবে, 1 ইজ এ প্রাইম নাম্বার অর নট, সামথিং লাইক দ্যাট। তাহলে এখানে এলসে গিয়ে যদি প্রাইম নাম্বার না হয় তাহলে আবার এলসে গিয়ে কি বলবে? যে আমাদের এখানে এই যেটা প্রথমে যেটা চেক করলো আই বা 1,
সেটা প্রাইম নাম্বার না, এই জিনিসটা আর কি। তাহলে এইখানে আমাদের প্রথমে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত চলবে। তাহলে 1-এর জন্য চেক করবে, 1-এর জন্য চেক করে 1-এর জন্য আমাদের প্রথমে ইফ স্টেটমেন্টের ভিতরে ঢুকলো। তাহলে ইফ স্টেটমেন্টের ভিতরে ঢুকার পরে আমাদের এখানে কি কল করছি, আমরা একটা ফাংশন কল করছি চেক প্রাইম। তো চেক প্রাইমে আই এর ভ্যালু কত এখন 1। তাহলে 1-এর জন্য আমাদের ফাংশনটা রান হবে। তাহলে 1-এর জন্য যখন আমার ফাংশনটা রান হইলো, 1-এর জন্য ফাংশন হয়ে কি দেখলো, দেখলো যে আমার এটা ফলস। 1-এর জন্য দেখলো যে ফলস। তাহলে আমাদের এই ইফটা কি ছিল, ইফটা ছিল ট্রু। ট্রু হলে আমাদের এটার ভিতরে ঢুকতো, যেহেতু ট্রু না তাহলে কোথায় যাবে, ফলসের ভিতরে যাবে। তাহলে বলে দিবে 1 ইজ নট এ প্রাইম নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার লুপে গিয়ে 1 শেষ, এরপর 2-এর জন্য আবার লুপ চালু হলো। 2-এর জন্য আবার এখানে আমার ইফ চেক করতেছে। ইফ চেক করার পরে আমার এই ফাংশনের ভিতরে এখন আই এর ভ্যালু কত 2। তাহলে 2-এর জন্য আবার আমার এই ফাংশনটা রান হবে। তাহলে 2-এর জন্য ফাংশন রান হয়ে দেখলো কি 2 হচ্ছে আমার এটা 2 হচ্ছে আমার রিটার্ন ট্রু করবে। 2 হচ্ছে রিটার্ন ট্রু করবে। তাহলে 2 আমার কি, 2 হচ্ছে আমার একটা প্রাইম নাম্বার। তাহলে 2 যেহেতু আমার ট্রু, তার মানে আমার এইখানে আমার কাজ শেষ। তাহলে আর এলস স্টেটমেন্টটা আর চেক করবে না। এরপর আবার 3-এর জন্য আমার এই ফর লুপ চালু হবে। 3-এর জন্য ফর লুপ চলবে। 3-এর জন্য ফর লুপ চলে আমার এখানে দেখা যাবে যে 3-এর জন্য একই রকম আমার ট্রু আসতেছে। ট্রু আসলে আমার কি প্রিন্ট হবে, এইটা প্রিন্ট হবে। 4-এর জন্য যখন আবার ফর লুপ চলবে, 4-এর জন্য আমার এইটা যখন রান হবে, তখন 4-এর জন্য 2 দিয়ে ভাগ করা গেছে, তাহলে নট এ প্রাইম নাম্বার। ইফ ফেল করছে তাহলে এলস কাজ করবে। এভাবে আর কি 5-এর জন্য চেক করবে, 6-এর জন্য চেক করবে, এরকম করে একদম 10 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের জন্য আমার এটা চেক করতে থাকবে একটা একটা করে লুপ করে। তাহলে এখন আমি আবার যদি রান করি, আমি আবার দিলাম 10। তাহলে 10 দেওয়ার পর দেখেন আমার এখানে কি প্রথমে 1 চেক করছে, এই যে এইখানে এই ফর লুপের ভিতরে 1 চেক করছে, প্রথমে 1 চেক করে দেখছে এটা প্রাইম নাম্বার না। এরপর 2 চেক করছে, 2 প্রাইম নাম্বার। এরপর 3 চেক করছে, 3 প্রাইম নাম্বার। 4 চেক করছে, প্রাইম নাম্বার না। এভাবে করে একদম 10 পর্যন্ত আমার সবগুলা চেক করছে। আচ্ছা, এখন একটা কাজ, আমরা লাস্টে একটা কাজ করব, সেটা হলো আমার এখানে মনে করেন যতগুলো প্রাইম নাম্বার আমরা পাইছি, সেই প্রাইম নাম্বারগুলোকে আমরা একটা লাইনে দেখতে চাই, এক লাইনের ভিতরে আমি দেখতে চাই। তাহলে আমি এটা কিভাবে করব? এক লাইনে আমি এত জিনিস দেখতে চাই না, আমি শুধু দেখতে চাই যে আমার এই 1 থেকে 10 পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার আছে, শুধু ওই সংখ্যাটা আমি দেখতে চাই। তাহলে আমি এখানে মনে করেন এই মাঝখানে একটা ফাঁকা লিস্ট আমি নিলাম, ঠিক আছে। তাহলে আমি নিলাম হচ্ছে প্রাইম লিস্ট, প্রাইম নাম্বারের লিস্ট, আমি একটা ফাঁকা লিস্ট এখানে নিলাম। আচ্ছা, এখন যখনই আমার এখানে প্রাইম নাম্বার চেক হইলো, এই যে এই জায়গায় এই ফর লুপের ভিতরে প্রাইম নাম্বার চেক হইলো, চেক হয়ে দেখলো যে মনে করেন 1-এর জন্য চেক হলো, 2-এর জন্য চেক হলো, 3-এর জন্য চেক হলো। তো যখনই আমার দেখলো যে প্রাইম নাম্বার এটা ট্রু প্রাইম নাম্বার, তখন কি করবে, তখন আমার এইটাকে এই যে ফাঁকা লিস্ট আমি তৈরি করছি, এই ফাঁকা লিস্টের ভিতরে সে ঢুকাই ফেলবে, ফাঁকা লিস্টের ভিতরে সে অ্যাড করে ফেলবে। তাহলে সেটা কিভাবে আমরা অ্যাড করি, সেটা অ্যাড করার জন্য আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আমাদের এটার ভিতরে অ্যাপেন্ড করে ফেলবো, আমরা এই লিস্টের ভিতরে আমরা অ্যাপেন্ড করে ফেলবো। তাহলে আমরা কি দিব, প্রাইম, আমাদের ভেরিয়েবলের নাম প্রাইম আন্ডারস্কোর লিস্ট ডট অ্যাপেন্ড। কি অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড হবে এই যে আই এর ভ্যালু প্রথমবার 1, তারপরের বার 2, তারপর বার 3, সে প্রত্যেকটা চেক করবে। যদি আমার দেখা গেল 1 যদি প্রাইম নাম্বার হয় তাহলে 1টাকে অ্যাপেন্ড করবে, 2 যদি প্রাইম নাম্বার হয় 2কে অ্যাপেন্ড করবে, মানে যোগ করবে, ওই লিস্টের ভিতরে ঢুকাই ফেলবে। 3 যদি হয় 3কে ঢুকাবে, 4 যদি হয় 4কে ঢুকাবে, যদি না হয় তাহলে তো সে পরের এলসে চলে যাবে, ইফ বাদ দিয়ে এলসে চলে যাবে, তখন আর সে এই লিস্টের ভিতরে ঢুকাবেন, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি আমরা লিস্টটাকে প্রিন্ট করব। তাহলে প্রিন্ট আমরা দিলাম, প্রিন্টের ভিতরে আমি এটাকে একটা এফ স্ট্রিং এর ভিতরে দিয়ে দিই। এইটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে, তাহলে অল প্রাইম নাম্বার, আমি একটা লিখে দিলাম, একটা অল প্রাইম নাম্বারস দিয়ে আমাদের এই লিস্টটা প্রিন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা রান করি, রান করলাম, রান করার পরে মনে করেন আমি হচ্ছে 15 পর্যন্ত দেখতে চাই, 15 পর্যন্ত। তাহলে আমার এই যে 1 থেকে শুরু করে এই যে 15 পর্যন্ত সবগুলো আমার এখানে আসলো, 1 থেকে 15 পর্যন্ত চেক করে আসলো। চেক করে আসার পরে আমার কয়টা প্রাইম নাম্বার পাইছি, আমি প্রাইম নাম্বার পাইছি হচ্ছে 2, 3, 5, 7, তারপরে হচ্ছে 2, 3, 5, 7, 11, 13। তাহলে এই যে আমার 2, 3, 5, 7, 11, 13, তাহলে এই লিস্টের ভিতরে আমার সবগুলো অ্যাপেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি যে ভেরিয়েবলটা নিচ্ছি সেই ভেরিয়েবলের ভিতরে চলে আসছে। এখন আমি যদি মনে করি এইগুলো আমি দেখবো না, এই যে এখানে যা আছে এগুলো আমার দেখার দরকার নেই, তাহলে আমি জাস্ট এখানে মনে করেন এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, এটাকে আমি হাইড করে দিলাম, কমেন্ট আউট করে দিলাম, তাহলে আমার এটা আর প্রিন্ট হবে না, ঠিক আছে।
তাহলে শুধু আমার প্রিন্ট হবে কি, আমার এখানে লাস্টের এই লাইনটা প্রিন্ট হবে যে কয়টা প্রাইম নাম্বার আমার এখানে আছে। এখন যদি আমি ফাংশনটা আবার প্রোগ্রামটা আবার রান করি, আচ্ছা রান করার পরে কি আসলো, আমাদের এখানে একটা এরর আসছে 21 নম্বর লাইনে, প্রিন্ট প্রাইম লিস্ট। আচ্ছা এখানে কি বলছে আমরা একটু দেখি। আচ্ছা তাহলে এইখানে আমরা যে এইখানে আমাদের ইফ স্টেটমেন্টের ভিতরে ইফ আমাদের স্টেটমেন্টের ভিতরে আমরা তো এখানে অ্যাপেন্ড করছি, ঠিক আছে, কিন্তু যদি আমাদের না হয় প্রাইম নাম্বার না হয়, সেক্ষেত্রে আমাদের কি করবে, সেক্ষেত্রে আমাদের এলস দেওয়ার পরে আমরা যেহেতু এটা কমেন্ট আউট করে দিছি, মানে আমরা এলসের ভিতরে আর কিছু দেই নাই, এই জন্য আমাদের এটা এরর দেখাচ্ছে, ঠিক আছে। তো এলসের ভিতরে আমাদের হয় এলসটাকে উঠাই দিতে হবে, এলসটাকে হয় আমাদের উঠাই দিতে হবে, আদারওয়াইজ আমাদের এখানে কিছু একটা লিখতে হবে। আমি এলস পুরো অংশটাকে আমি কমেন্ট আউট করে দিই, ঠিক আছে, আমাদের এলসের দরকার নাই, আমি পুরো অংশটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, এলসটাকে আমি বন্ধ করে দিলাম, শুধু ইফটা থাকলো, আমার শুধু চেক হবে, আমার এলসের দরকার নেই। এবার আমি যদি রান করি, মনে করেন আমি 15 পর্যন্ত চেক করতে চাই, তাহলে আমার 15 পর্যন্ত কতগুলো নাম্বার, 15 পর্যন্ত আমার 2 3 5 7 11 13 এই কয়টা হচ্ছে আমার প্রাইম নাম্বার, ঠিক আছে। তো এই হলো বিষয় আর কি। তাহলে এইভাবে আমরা সহজেই একটা সংখ্যা প্রাইম নাম্বার কিনা সেটা চেক করতে পারি, এক্স্যাক্টলি একটা সংখ্যা, অথবা আমরা একটা রেঞ্জও বলে দিতে পারি যে আমার 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 50 পর্যন্ত কতগুলা প্রাইম সংখ্যা আছে, প্রাইম নাম্বার আছে, সেটা আমার প্রিন্ট করা দরকার, ঠিক আছে। এবার আমি মনে করেন 1 থেকে 50 পর্যন্ত দিই, তাহলে আমি এখান দিয়ে দিলাম হচ্ছে 50, তাহলে 1 থেকে 50 পর্যন্ত আমার প্রাইম নাম্বার কী কী আছে, এইগুলো হচ্ছে আমার প্রাইম নাম্বার। এইভাবে আমরা খুব সহজেই পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে এভাবে একটা প্রাইম নাম্বার চেকার তৈরি করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।